ম্যাচটি সবচাইতে বড় হাই ভোল্টেজ ম্যাচ। আমরা ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচটিকেও হাই ভোল্টেজ বলেছিলাম, কিন্তু সাউথ আফ্রিকার ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচগুলো এখন হাই ভোল্টেজ থেকে বের হয়ে গেছে, এখন আর হাই ভোল্টেজ বলা যাবে না। নেক্সট ভিডিও থেকে আমি আর বলবো না। তবে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচকে আমি এখনও হাই ভোল্টেজ বলতে পারি, কারণ দুই দলের এখনও অ্যাভারেজে শক্তি কাছাকাছি। আর অস্ট্রেলিয়াতে আপনারা জানেন যে আইসিসির ইভেন্টে তারা আলাদা একটা পাওয়ার পেয়েই থাকে, সেটা অলৌকিক বা বাস্তবেও তারা সেটা দেখাতে পারতেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আজকের যে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার যে ম্যাচটি, এই ম্যাচের মধ্যে অনেক ইতিহাস রয়ে গেছে। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া অলওয়েজ তাদের সমার্থ কিন্তু সেম, তারা এইভাবে খেলে আসতেছে। অনেকবার তাদের অনেক রকম রেকর্ডে তারা লিপিবদ্ধ করছে ওয়ার্ল্ড ক্রিকেটে 99 বলেন, 3 বলেন, আবার ইভেন 434 রানের একটা ম্যাচকে এই সাউথ আফ্রিকা কীভাবে চেস করলো, অস্ট্রেলিয়া 434 রান করে, সেটা তো পুরো রেকর্ড বুকে লেখা আছে। 434 রান করে সেই অস্ট্রেলিয়াকে জবাব দিল সাউথ আফ্রিকা। তাহলে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার হয়তো বিশ্বের ক্রিকেটে তাদের সাফল্য খুবই রেয়ার, নাই করলেই চলে। তবে সাউথ আফ্রিকার টিমের যে সমার্থ, সেটা তাদের হয়তো ইভেন্টের একবার মূল পর্বে গিয়ে এটা আমি লাককে বলতে পারবো, লাক ফেভার করে না। তবে বাস্তবে সাউথ আফ্রিকা কেমন সেটা আপনারা সবাই ভালো জানেন। তাহলে আজকের যে ম্যাচটি, এটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে আমি গণ্য করি, এবং ম্যাচটি সেই একটা পারফর্ম করবে, এবং ম্যাচটি আসলে কোন দিকে গড়াবে, কার দিকে রেজাল্ট যাবে, সেটা এখনও কোনোভাবেই বলা সম্ভব না। একবারে 50-50, আমি 60-40 বা বলবো তা না। বা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে 30 সিরিজে হারছে, এটাও বলা যাবে না। আবার আপনি যদি বলেন যে সাউথ আফ্রিকা সাম্প্রতিক পারফরমেন্স ভালো না, সেটাও বলা যাবে না। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথে 100% তারা কম্পিটিশন করবে, এবং কম্পিটিশন করে যে কোনো একটি দল জয়লাভ করবে। একবারে এটা আপনাকে মানতেই হবে, মানে আপনি অন্য কোনো ওয়েতে এটাকে ছেড়ে দিতে পারবেন না। বা অস্ট্রেলিয়া ম্যাচে ইংল্যান্ডকে খুব ভালোভাবে হারিয়েছে, সেটা চিন্তা করে যদি আপনি বলেন যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে 1 কেন্দ্রিক হারিয়ে দিবে, এটাও বলা যাবে না। এই ম্যাচটি টোটালি 50-50 হবে, এবং এটা খুবই ডিফিকাল্টিজ হয়ে যাবে কোন দল জিতবে এখন বলা। দেখা যাক কী হয় ম্যাচ শেষে।